সহকারে। এই দেখুন ভুজুকি কাটা তাইলে মুড়ি মুড়ি ভুজুকি কাটা বলছি ভুজু নাই মুড়ি। ক্যাম্পা এনেছে, জমি যাচ্ছি ভুজু ক্যাম্পা সব। এই দিকটা দেখুন কতটা ফাঁকা ফাঁকা লাগছে, দেখেছেন কত সুন্দর লাগছে। কলা বাগানে এটা কি কত বড় ঘর তো দেখেছেন, আপনি এদেরকে দেখাচ্ছি আমি। এই দেখুন কত বড় ঘর তো, দেখুন কিভাবে জাগ দিচ্ছে। তো সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে থেকে ভিডিওটা সত্যি খুব মজাদার হতে চলেছে, কারণ আজকে আমি সেই কলা বাগানেই যাব। তারপরে গিয়ে কলা বাগানটা পরিষ্কার করার পরে নদীর ধারে যাব। নদীর ধারে গিয়ে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি যে জাগ কিভাবে দেয় না দেয়, সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে আজকে দেখাবো মনে করছি। কারণ আজকে নদীর ধারে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করবো, কারণ আজকে কলা বাগান থেকে আর কোনো কাজ নেই গো। ওই জন্য নদীর ধারে বসে থাকবো। নদীর ধারে যারা জাগ দেবে তাদের জাগ দেওয়া আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব আজকে। বাকি বেশি কথা না বলে কলা বাগানটা পরিষ্কার করতে যাওয়া যাক। ফাইনালি কলা বাগান পরিষ্কার করা কমপ্লিট। এই দেখুন কত সুন্দর লাগছে, একটা 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 হয়ে আছে। এই দিকটা দেখুন কতটা ফাঁকা ফাঁকা লাগছে, দেখেছেন কত সুন্দর লাগছে। বাট অন্য সময় কি হতো, একদম বাজে ঝোড় হয়ে থাকতো, বুঝতে পেরেছেন? ওই জন্য একদম বাজে লাগতো। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, ঠিক আছে? দেখুন কতটা সুন্দর লাগছে, লাইন বয় লাইন কলা আছে। আর এই দেখুন কলা বাগানে এটা কি কত বড় ঘর তো দেখেছেন, আপনি এদেরকে দেখাচ্ছি আমি। এই দেখুন কত বড় গর্ত। এই গর্তটা কিসের বলবো আমি, অ্যাকচুয়ালি এটা কোনো অবাক করার মতো বিষয় নয়। অ্যাকচুয়ালি গর্তটা হলো ওই এর তলা দিয়ে পানির লাইন আছে, ওই লাইনটা ফুটো হয়ে গেছে, দিয়ে ওটা পানিটা তো বার হবে কী করে যখন পাওয়ারটা চালাই। পাওয়ার বলতে আপনাদেরকে এর আগে একদিন বুঝিয়েছি, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন। পাওয়ারটা যখন চালাই তখন ওই লিক করার ফলে ওইখানটা দিয়ে পানিটা বার হয়ে যায়। ওই জন্য ওইটাকে ফুটো হয়ে গেছে, মানে ওখানটায় গর্ত হয়ে গেছে। আর বাকি এই পাতাগুলা ছাগলের জন্য বাড়ি নিয়ে যাব, তাহলে আর কি করতে হবে, ছাগলের জন্য ঘাস কাটতে হবে না, বুঝতে পেরেছেন? আর জমিটা দেখুন কতটাই না সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে জমিটা। এইবারে দেখবেন কলাগুলা কিরকম গ্রোথ হয়। কলা বাগান পরিষ্কার করা হয়ে গেল, এবারে মনে করছে একটু বাইকটা নিয়ে যাব, নদীর ধারে যাব। নদীর ধারে গিয়ে একটু বসবো, তারপরে ফের বাড়ি এসে দুটো খাওয়া দাওয়া করবো। নদীর ধারে আসলাম আর বাইকটা আনতে পারিনি, কারণ ওইখানটাতে দেখেছেন কটা পাট পড়ে আছে। ওই পাটগুলা কি করবে, আগাগুলা বাঁধবে, বাঁধার পরে অনেক কিছু প্রসেসিং করবে, তারপরে গিয়ে ওই পাটগুলা জাগ দেওয়া হবে। মানে মেলা অনেক রকমের পজিশন করতে হয়। এই দেখেন একটা জর্মানি দিয়ে সম্পূর্ণ ডোবানো আছে, এরকমভাবে জাগটা দেয়, ঠিক আছে? মোটামুটি অনেক প্রসেসিং আছে, আপনাদেরকে দেখাবো। এখন আমাদের নদীতে কেউ জাগই দিচ্ছে না, তা কীভাবে দেখাবো আমি সেটা ভাবছি, বুঝতে। আজকে না হলে কালকে দেখাবো, বুঝতে পেরেছেন? বাকি দেখাবো বলেছি তো দেখাবোই, ঠিক আছে? ওই পারে একজন জাগ দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, বাট ওই পারে একজন জাগ দিচ্ছে। কার জাগ দিতে একজন এসেছে, দেখুন কিভাবে জাগ দিচ্ছে। যাইছি কোথায়? বাকি গাইস এইভাবে পাট জাগ দেয় অনেকটা। পরে একদিন ভালো, পরে বলতে গেলে না, কিছুক্ষণ পরে আরো প্রসেসিং দেখাচ্ছে আমি। গাইস এখন বাড়ি চলে যাবো, নদীধার থেকে প্রচুর খিদে পেয়েছে, কারণ অনেক বেজে গেছে, 11টা বেজে গেছে, খাবার খেতে হবে বাড়ি। গাইস নদীধার থেকে বাড়ি চলে আসলাম, আর যেটা দেখাবো বলতে কিনা, পাটে নদী থেকেও জাগ দিচ্ছে না, একজনাই দিচ্ছিল, তাও আমার মামা হয়। ওখানে বেশি কথা বলতে পারছিলাম না, বুঝতে পেরেছেন? আজকে হয়তো দেখাতে পারো না, বাট একদিন না একদিন আপনাদের দেখাবো। কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যেই আপনাদেরকে দেখাবো কিভাবে পাট জাগ দিতে হয় না দিতে হয়, কি করতে হয় না করতে হয়, সম্পূর্ণ প্রসেসিং ধাপে 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 আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন দুটো খেয়ে নিই, যে অনেকটা বেলা হয়ে গেছে। নদীর ধারে আসলাম, আর নদীর ধারে এসে দেখছি ছেলেপিলে ভুজো মেখেছে যত্ন সহকারে। এই দেখুন ভুজুকি কাটা তাইলে মুড়ি মুড়ি ভুজুকি কাটা বলছি ভুজু নাই মুড়ি 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 গোগা ভুজু নাই মুড়ি। আচ্ছা মুড়ি যাই হোক, ঝালমুড়ি টালমুড়ি যাই হোক, যেটা হোক মেখেছে। আমাদের হাসান খাচ্ছে, সাজ্জাদ খাচ্ছে, বিশাল টেস্ট, ছেলেপিলের হাতে টেস্ট কত। গাইস আবার দেখছি ক্যাম্পা এনেছে, জমি যাচ্ছি ভুজু ক্যাম্পা, সব আম্বানির ছেলে করে, সব কটা আম্বানি তো। ভুজুকি মুড়ি। আচ্ছা ঠিক আছে, ফের ভুল করে গেলাম। মুড়ির সাথে ক্যাম্পা ফ্রি। ভালো সমস্যা তো আসে। মোটামুটি আগে বুঝতে পারতো না, ছেলেপিলে মনে দেখি হই গিয়ে আবার আজকে আমাকে রিচার্জ করে দিচ্ছে একজন, মানে ব্যাপারটা জমে যাইছে আজকে।
গাইজ অনেক ইয়ার্কি ঠাট্টা হলো, এখন মনে করছি বাড়ি চলে যাব, কারণ 2টো বেজে গেছে, বাড়িকে নিয়ে নিতে হবে। আর এই ছেলে কটা এখানে চিন্তা করছে যে এখন কি খেলা খেলা যায়, বৃষ্টি আসবে আসবে ভাব, কবাডি না ফুটবল, এরা এখন সেই চিন্তায় মগ্ন আছে সব কটা। বাকি এখন বাড়ি চলে যাব, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, দেরি করে তো লাভ নেই। গাইজ আমি বলছিলাম না যে বাইক নিয়ে পাড়ায় আসতে পারলাম না, কারণ হলো বাইকটা স্টার্ট নিচ্ছে না। কি কারণে জানেনি, এইমাত্র বাবা ফোন করলো, নদীর থেকে বাড়ি এসে নিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, দিয়ে বাবা ফোন করেছে আমাকে, ফোন করে বলছে বাইকটা স্টার্ট নিচ্ছে, মোটরসাইকেলটা স্টার্ট নিচ্ছে না, গ্যারেজে নিয়ে যেতে। তখন মনে করছি যে বাইকটা গ্যারেজে নিয়ে যাব, কারণ বাইকটা স্টার্ট করতে হবে, বাইকটা অনেক কাজ থাকে তো, ওই জন্য দেরি না করে বাইকটা গ্যারেজে নিয়ে যেতে হবে এখন। বাকিটা গাড়িটা নিয়ে যাই গ্যারেজে। ফাইনালি গাড়ি নিয়ে চলে এসেছি, আর আমার ভাই বলছে এটা ব্লগ শুরু হোক তো কি হয়েছে, ভাই আমার এখন মনে মনে হাসছি। যা করবে করো ভাই, আমার মনে বলছি প্লাগটাই খারাপ হয়েছে, তাড়াতাড়ি ঠিক করতে হবে ভাই। আরে পাগল, এইচডি ক্যামেরা ফুল, বুঝতে পারছো না। বাকি গাড়িটা দেখি কত কি হয় না হয়। বাইকটা গ্যারেজে রেখে চলে আসলাম, বাবা চলে এসেছে গ্যারেজের কাছে, ওখানে আমার থাকার কোনো মানেই নেই, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। যাওয়ার পথে মনে করছি যে এখান থেকে আমার নানির বাড়ি থেকে প্রতিদিন দুধ নেওয়া হয়, তার দুধটা নিয়ে যাব, বাকিটা দুধটা নিয়ে বাড়ি চলে যাব। অনেকটা সন্ধে হয়ে গেছে, আকাশের অবস্থা ততটা আজকে মনে হচ্ছে না যেন ভালো আছে। এই দেখুন, দেখেছেন, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিছুক্ষণ পরেই, ওই জন্য মনে করছি বেশিক্ষণ পাড়ায় না থেকে বাড়ি চলে যাওয়াটাই বেটার হবে। এই দুধ নিয়ে নিয়েছি, বাড়ি চলে যাব মনে করছি। আর এই দুধ বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে দুধ নিয়ে উপরে রেখে আসলাম। আর এইটুকু আস্তে আস্তে ঘেমে শেষ আমি। বাকিটা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই রকমই ব্লগ ভিডিও দেখার জন্য NJ96 ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।